नमस्कार बंधुरा सिरियल सातकाहन चैनले आपनादेर स्वागत जानाई। चले एसेछि शिरोशाकार सातकाहन निये। एखन देखा जाच्छे जे ओरा तो चले गेल अ্যাওয়ার্ড माने निते कमलिनीर जे फोटोग्राफिर अ্যাওয়ার্ড फांक्शन सेइखाने सबाई। मिठी तो गेल ना। आमरा तो बोलबो जे मिठिकेও जबरदस्ती निये जाওয়া उचित छिलो। एबारे सेई सुयोगे एरा सबाई मिले काने विष ढालते लागलो। बुबला, बरसाय, सोहिनी, एमनकि बुड़ी लक्ष्मीमणि, एइटाके तो भीमरती एঁটেছে मने हच्छे। सेई बोले ना बुड़ी मानुषेर बयस होले बुड़ी होले मतिच्छन्न आटे, भीमरती धरे सेई भीमरतीते धरेছে। এখন কমলিনীর নামে যা তা বলে যাচ্ছে, কান বিষচ্ছে। তবে হ্যাঁ, বড় ঠাম্মি কিন্তু খুব ভালো করে সবাইকে জবাব দিচ্ছে। বলছে লক্ষ্মীমানি লক্ষ্মী তুই পরকালের চিন্তা কর। তুই এমনিভাবে মেয়েটার কানে বিষ ঢালছিস, সেটা তুই ঠিক করছিস না। ওকে এই বৌমা তোকে এতদিন এত আদরে যত্নে রেখেছে, এই তো নতুন বউ তোকে দিয়ে কাজ করাচ্ছে। হ্যাঁ, তো সে যাই হোক হচ্ছে। এদিকে কমলিনী ওইদিকে দেখা যাচ্ছে অ্যাওয়ার্ড ফাংশনে কমলিনী বলছে যে দিদি ভাই, আমি কখনো ভাবতেও পারিনি যে আমি এমনি এত বড় প্রাইজ পাবো চাই কিছু, আমি এমনি জীবনের কখনো কল্পনাও করিনি। তো ওই কুর্চি বলছে একবারে তুমি নিজেকে নিয়ে ভাবো দিদি ভাই। তারপরে নতুন বলছে যে তোমাকে আরও অনেক অনেক এগিয়ে যেতে হবে। ওর কাকামণি সবাই মিলে খুব মানে বাহবাহি দিচ্ছে কমলিনীকে আর কি। তারপরে মিটিল, বুবলা, এই বাবিল, এরা সব তো আছেই। তারপরে অ্যাওয়ার্ড ফাংশনে অবশেষে নাচ গান সব কিছু হলো। অবশেষে কমলিনীর নাম ডাকা হলো, কমলিনীকে পুরস্কার দেওয়া হলো, 5 লাখ টাকার পুরস্কার। তারপর নানা আরও উপহার। কমলিনীকে কিছু বলতে বললো, তো কমলিনী বলল আমি সাধারণ গৃহবধূ, আমি কখনো ভাবিনি যে আমি এত আলোর মানে দুনিয়াতে আসবো। আমি তো গুছিয়ে কথা বলতেও পারি না। যাই হোক, ওর হাতে তুলে দেওয়া হলো 5 লক্ষ টাকার চেক, তারপরে অ্যাওয়ার্ড। আর যে মানে যে হোস্ট করছিলেন তিনি বললেন যে কমলিনী বলছেন গুছিয়ে কথা বলতে পারেন না, কিন্তু ওনার সারল্যটাই হচ্ছে ওনার গুছিয়ে কথা বলার ধরন। যাই হোক, কমলিনী স্টেজ থেকে নেমে এসে প্রণাম করলো কাকামণিকে, নিজের দাদাকেও। দাদা প্রণাম করতে দাদাকে বললো যে হ্যাঁ, কমলিনী দাদাকে বলেছিল যে দাদা ভাই তুই না এলেও পারতিস, মেয়ের এমনি মনের অবস্থা, তুই বাড়িতে থাকলেও পারতিস। আর এদিকে দেখা যাচ্ছে মিঠিকে তো এরা খুব মানে নিজের ছাঁচে ঢালবার চেষ্টা করছে, নিজের ছাঁচে। হ্যাঁ, ওই লক্ষ্মীমণি বুড়ি সবাই মিলে মানে কর্ণী ন ধর্নী, বর্ষার আর সোহিনী, কর্ণী ন ধর্নী খালি বিষ ঢালতে ওস্তাদ। আর বুবলাই কি জানি কেমন পড়ালেখার কেমন গবেট একটা, হ্যাঁ কিছু বুঝেই না। যাই হোক, ওকে বললো যে কিছু খা মিঠি, কিছু খাবি? তো বললো না। তো তখন আবার বলে উঠছে বর্ষা, আমাদের খাবার কেউ খেতে পারবে? বললো যাও খাবারটা আনো। তো ওরা কেউ আনলোই না। তো বর্ষা আবার এই লক্ষ্মীমণি নিজেই আবার তরকারি এনে মিঠিকে খাওয়াতে গেল। তো মিঠি 1 চামচ খেলো আর খেলো না। বললো দেখ আমি করেছি তোর জন্যে। তো 1 চামচ খেয়ে ঠাকুমার মানে নিজের ঠাম্মির সম্মানটা রেখে দিল। তারপরে এখন বুবলাই বলছে আমি গোলাপ জামুন নিয়ে এসেছি, সেইগুলো মানে দেওয়া হোক মিঠিকে। সে বর্ষার তো দেবার মন নেই, সব তো নিজে খাবে। তো বলছে তারপর সোহিনী তখন হ্যাঁ, কিন্তু একটা জিনিস মজার হলো, সোহিনীতে আর বর্ষাতে আজকে একটু দেখা গেল ঠকামুকি, মানে ভবিষ্যতে ভালোই দেখতে পাবো। বলছে যে আমি তো না হয় বসে বসে খাচ্ছি, সোহিনী বলছে আমি এইখানে আছি, আমার স্বামী কিছু করে না। তো তোমার স্বামীও তো কিছু করে না, তোমার স্বামীও তো বসে বসেই খায়, তোমার স্বামী কি করে? হ্যাঁ, যাও তুমি নিয়ে আসতো। তো বর্ষা কটা মিষ্টি এনে রেখে দিল। আর সোহিনীতে উঠিয়ে টপাটপ, যেমন বাপের কালে কিছু খাইনি, টপাটপ খেতে লাগলো। নিয়ে বুবলাই বলছে বর্ষাকে এই কটা আনলে, আরও আনতে হতো, সবাই নেবে। তো বলছে আরও কটা আনবো? বলছে নিয়ে আসো। বর্ষা ফ্রিজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি খেতে লাগলো। আর এদিকে মিষ্টি তো কটা বেঁচেছিল, তো বলছে নে মিঠি মিষ্টি খা, বুবলাই বলছে। তো মিঠি বলছে যে
তুই আমাকে এত মিষ্টি খাওয়াতে চাইছিস কেন দাদা ভাই? আগে তো তুই আমার দিকে ফিরেও তাকাতিস না, এখন তোর এত। আর বুবলাই কিন্তু মিঠিকে বলছে, মিঠি তোর মন খারাপ, আমি জানি, তুই বাবিল আমাদের একই রক্ত, আমরা নতুন কাকুর জন্যে আমাদের ঘরটা বরবাদ হোক, একটা বাইরের লোকের জন্যে বরবাদ হোক, এটা আমি হতে দেব না। হ্যাঁ, আমাদের মায়ের মন ঘুরে গেছে, সে যাক, মানে মায়ের নিয়ে নতুন কাকুর নিয়ে বিষ ঢালছে। তখন মাসিমণি বলল, হ্যাঁ, তারপরে বলল বুবলাই যে আমাদের শরীরে একই রক্ত, আমাদের রক্তের সম্পর্ক। তখন বলল, কী রে মাসিমণি, বড় ঠাম্মি বলল, কী রে বুবলাই, যদি রক্তের সম্পর্কই নিজের হয় তাহলে তো তোর বউ সব থেকে বড় তোর শত্রু, কেন ওর সঙ্গে তো তোর রক্তের সম্পর্ক নেই। বুবলাই চুপ হয়ে গেছে। সেটাই মিঠি বলল যে দাদা ভাই তুই আমাকে এত মিষ্টি খাওয়াতে চাইছিস কেন? আগে তো তুই আমার দিকে ফিরেও তাকাতিস না। এ তো হলো সিরিয়ালের কথা, এমনি কথা চলতেই থাকবে, এদের কথা বলতে গেলে শেষ নেই। এইবারে আমি বলছি সিরিয়ালের যে খামতিগুলো আছে সেইখানে। এখন লেখিকা বলেন যে উনি সমাজে বাস্তব দেখান। কি বাস্তব দেখান? এই 2025-এর এই যুগে দুটো বউ একটা ঘরে দেখিয়ে দিচ্ছেন। আবার বড় মানে আগেকার পক্ষের বউ এত সহনশীল, এত ভালো যে দ্বিতীয় পক্ষের বউকে, স্বামীকে, শাশুড়িকে এত অপমান সহ্য করে নিয়েও বাড়িতে থাকতে দিচ্ছে। এটা বাস্তবে হয় নাকি? এটা হয় না। কমলিনী মতন মহিলা এত কেউ সহ্য করে না। তারপরে মিঠির কথায় আসছি। মিঠি হচ্ছে এক নম্বরের বেঈমান মেয়ে, মানে চন্দ্রের মেয়ে, চন্দ্রের মতনই বেঈমান। যে নতুন কাকুর কাছে তুই খেয়ে পরে নতুন কাকুর টাকায় মানুষ এসেছিস, পড়াশোনা করেছিস, যার বাড়িতে তুই আছিস তার সাথে তুই খারাপ ব্যবহার করছিস, তুই নিজের মায়ের সাথে খারাপ ব্যবহার করছিস। কোনো মেয়ের প্রেমিক মরে গেলে এত কারুর সাথে খারাপ ব্যবহার করতে আমরা দেখিনি কখনো, এটা বাস্তব নয়। হ্যাঁ, তোর ভালো লাগছে কাকে নেন? বাপের নতুন বউকে, ওর আলতু ফালতু কথাগুলো, তোর ওই গবেট মার্খা শয়তান দাদাকে ভালো লাগছে, ওই শয়তান বৌদিকে, ওদের কথাগুলো তোর শুনতে ভালো লাগছে, আর নতুন কাকু আর মায়ের কথা শুনতে ভালো লাগছে না। আমি তো বলবো এই সব মেয়ে যারা এই সব ওভার রিয়াক্ট করছে, যখন প্লুটো বেঁচে ছিল তখন তো মিঠি প্লুটোর সঙ্গে কথাও বলতো না, প্লুটো কিছু বুঝাতে চাইলেও বুঝতো না, এত খারাপ ব্যবহার করেছে। আর এখন মরে গিয়ে পর দেখা কোনো কাউন্সিলিংয়ের দরকার নেই। দর্শকরা বলছে মিঠির কোনো কাউন্সিলিংয়ের দরকার নেই। কমলিনী এত মা না করে টেনে দুটো ঝাপ্পড় মারুক, তো মিঠি একদম সিধা হয়ে যাবে। এটাই। আর একদম অবাস্তব, এগুলোকে নেওয়া যায় নাকি? এখনকার দিনে দুটো বউকে একটা ঘরে রেখেছে, তাও আবার প্রাক্তন স্ত্রীর বাড়িতে আরেকটা স্ত্রীকে নিয়ে, আর তারপরে বড় বড় কথা বলছে। তারপরে হ্যাঁ, লেখিকা বাস্তব যখন দেখাচ্ছেন, তো এই বাস্তবিকতাটা আমাদের কাছে পরিষ্কার করুন। কি খালি বুড়ি লক্ষ্মীমণির টাকাতে এতগুলো লোক কী করে খাচ্ছে? হ্যাঁ, এতগুলো লোকের মানে চলছে কি করে? একাই কি একটা বুড়ির পেনশনের টাকাতে এতগুলো লোক খেতে পারে? আর তারপরে সোহিনী কোন সুবাদে এত বড় বড় কথা বলে, আর কমলিনীকে অপমান করবার সাহস পায়? বাস্তবে এটা হয়? আর কমলিনীই বা সহ্য করে কেন? এদেরকে ঘাড় ধরে বার করে দেয় না? এইগুলো অনেক রকম খামতি আছে, মেকার্সরা সেগুলো ঠিক করুক, নাহলে এই সপ্তাহে তো টিআরপি গেছে, আগের সপ্তাহে এবারে জিরোতে আসবে আস্তে আস্তে। সিরিয়ালটা একদম ফালতু সিরিয়াল হয়ে গেছে, কেউ দেখতেও চাইছে না। আর যখন বাস্তব দেখাচ্ছেন তখন এই যুগের বাস্তব জিনিসে উনি বলেন যে উনি মেয়েদেরকে নিয়ে কাজ করেন। এই মেয়েদেরকে নিয়ে কাজ করেন এই যুগে প্রত্যেকটা মেয়েকে, একদম প্রত্যেকটা সিরিয়ালের নায়িকাকে একদম হেনস্থা, জর্জরিত, অপমানিত করতেই থাকেন। এটা মেয়েদের নিয়ে কাজ করা? এখনকার দিনে এই মানে কমলিনীর মতন মেরুদণ্ডহীন বানিয়ে যদি রাখা হয় কাউকে, তো যদি মহিলারা দেখে তো এটা কী শিখবে? এটাতে কমলিনীকে প্রতিবাদী করুন, তবেই না কমলিনী। হ্যাঁ, সবারই কর্তব্য করা খুব ভালো জিনিস,
কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করা এটা ভালো জিনিস নয়, এটা কেউ না। কমলিনীর যদিও শাশুড়ির কিছু এসে কর্তব্য করুক, কিন্তু অন্যায়গুলোর সাথে আপোষ না করুক। কমলিনী প্রতিবাদী হোক, জবাব দিক, আর এদেরকে ঘাড় ধরে বার করে দিক। হ্যাঁ, কমলিনীকে আমি বলছি না যে ও শাশুড়িকে বার করুক, শাশুড়ি যদি ওদের সাথে যেতে চায় যেতে দিক না, একবার বুঝবে লক্ষ্মীমণি ঠিক ফিরে আসবে। ওই যে বলছিল না মিটিল আর কুরচি, যে ঘা খেয়ে ঠিক তোমার কাছেই আসবে, সেই হবে। তো লেখিকার কাছে এইটাই অনুরোধ করব যে আপনি যখন বলছেন বাস্তব দেখাচ্ছেন, তো বাস্তব দেখান। কমলিনীর ঘাড় থেকে এই সোহিনী, চন্দ্র, এই বর্ষা, বুবলাইকে নামান, আর মিঠিকে যেন ঠিক হয়। মিঠি এত স্বার্থপর, এত বেইমান মেয়ে, এত দেখা যায় না। মানে কমলিনীর জীবনে শান্তিই নেই। তেমনি হলে মিঠিকেও বাদ দিক। মানে নিজের মাকে খারাপ লাগছে, আর নতুন কাকু খারাপ লাগছে, আর এদের এই শয়তানগুলোর কথাগুলো শুনতে ভালো লাগছে। যাই হোক, রাইটার্সকে, আমরা মেকার্সদেরকে এটাই বলবো যে মিঠির সুমতি হোক, বুবলাই নিজের ভুলটা বুঝুক, আর না হলে এইটাই বেশি করে দেখানো হোক। এই যে যেমন আজকে দেখে একটু ভালো লাগলো, বর্ষাতে আর সৈনিতে টোকাটুকি, এইটাই বেশি করে দেখাক। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। কালকে আবার আসবো চিরসখার 7 কাহন নিয়ে। ধন্যবাদ, বাই। আর বন্ধুরা, আমার সাথে যদি আপনারা সহমত থাকেন তো কমেন্ট করবেন, অসহমত থাকেন তাও কমেন্ট করবেন। সাবস্ক্রাইব